দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকের নামে দুদকে মামলা হচ্ছে, এসবের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। দুদক স্বাধীনভাবে কাজ করবে বলেও মনে করেন তারা। পদত্যাগ করানো এটি একটি প্রক্রিয়া রয়েছে, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো এরকম গণদাবির মুখে পদত্যাগ না করে আপনাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে, যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করুন। আর গণমাধ্যমের একটা সাংবাদিকদের একটা আমাদের প্রেস রিলিজ গিয়েছিল আমাদের সিগনেচার করে, যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিগনেচার দিয়ে আমরা 57 জন 58 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি, এরকম কিছু একটি আমরা স্পষ্ট করেছি, যদিও আগে আবারও স্পষ্ট করছি এটি আমাদের নয়। আমরা আজকে এই পর্যন্ত আমরা বলতে পারবো না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় যারা আসলে মূলত কাজ করছে। আমাদের ব্যাপক কাজ রয়েছে, আপনারা যে টিএসসিতে যান আপনারা কাজের পরিধি বুঝতে পারবেন। কাউকে পদত্যাগ করানো, কাউকে পদে বসানো, কোনো জায়গা থেকে চাঁদা তোলা, কোনো জায়গায় চাঁদা দেওয়া, এই কাজগুলোর সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না, আমরা এই কাজগুলো করছি না। আমরা এই যে তদবির করা, এই জিনিসগুলোর আমরা মনে করি এগুলো এখন প্রাচীন অতীত হয়েছে, আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই। তদবির করা কারোর বিরুদ্ধে কারোর পক্ষে হয়ে তদবির করা, এগুলো লকারবন্দি যুগের ঘটনা, আমরা শুধু অতীতের ঘটনা হিসাবে আমরা এগুলোকে চিহ্নিত করতে চাই। এ সময় আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও চাঁদাবাজি করে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। একটি গোষ্ঠী এটি করার চেষ্টা করছে, একটি গোষ্ঠী চাঁদাবাজি করার চেষ্টা করছে। এই দুইটি সমস্যা খুবই প্রকট, মিথ্যা মামলা এবং চাঁদাবাজি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, আমাদের নাম ভাঙিয়ে হোক কিংবা না ভাঙিয়ে হোক, কেউ যদি দুদকে এসে এরকম মিথ্যা মামলা কিংবা চাঁদাবাজির কোনো কাজ করে তাদেরকে যেন কঠোরভাবে এই জায়গা বা এই প্রতিষ্ঠানে এই কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর একটি অবস্থান নেওয়া হয়।